অফিসের ড্রেসটা দাও। এই নাও তোমার অফিসের ড্রেস, ধরো। আরে এটা কি দিলে? এটা পরে আমি অফিস যাব? তুমি কি করছো কি? এই আমার চাটা দাও, দেরি হয়ে যাচ্ছে তো। এ নাও তোমার চা। এ কি চায়ের কাপে এসব কি? এটা কি দিয়েছো তুমি? এটা চা? তুমি চার্জার দিয়েছো কেন চায়ের কাপে? কি হয়েছে বলো তো তোমার? সকাল থেকে কি করছো? নাও এটা খাও, খাও এটা, ধরো এসব। কাজের সময় যত ডিস্টার্ব করে, পাগল হয়ে গেল নাকি? অসহ্য তো। যেটা চাইছিস তার ঠিক উল্টোগুলো আসছে। কি হলো তিথির? সেদিন রাতের বেলা তিথি অঙ্কিতকে কাছে চাইছে, আর ঠিক এমন সময় অঙ্কিত ব্যস্ত ফোনে। সে ঘন্টার পর ঘন্টা অফিসের কাজ করে যাচ্ছে বাড়িতে বসে, কিন্তু তিথি যেটা চাইছে সেটা সে কিছুতেই দিচ্ছে না। তিথি তার সুন্দরী স্ত্রী, অল্প বয়সে বিয়ে হয়েছে, ভরা যৌবন, আর ওদিকে অঙ্কিত তখন পাশে বসে ফোনে কথা বলে যাচ্ছে। কিছুতেই সে তিথির দিকে মন দিচ্ছে না। তিথি একটা সময় পর বলল, কি গো আজকেও আমি ঘুমিয়ে যাব? দেখছো তো আমি ফোনে কথা বলছি, অফিসের একটা মিটিং চলছে, আর তুমি সমানে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছ। হ্যাঁ স্যার বলুন। আর কোনো মতে তখন তিথি ফোনটা কেটে দিল। অঙ্কিত রেগে গেল। অঙ্কিত বলল, এটা তুমি কি করলে? দেখো তুমি ম্যাচিওর হও, একটু প্র্যাকটিক্যাল হতে শেখো। তুমি তুমি জানো না তুমি কত বড় ভুল করলে? এর জন্য আমার চাকরিও চলে যেতে পারে। ছি, আমি আমি কিছুতেই এটা তোমার থেকে আশা করছি না তিথি, তুমি ভুল করছো। তিথি মনটা খুব খারাপ হয়ে গেল। তার স্বামী রাতের বেলা তার সঙ্গে এইভাবে ব্যবহার করছে। সে মনের দুঃখে বালিশটা পেতে শুয়ে পড়ল। অঙ্কিত তখনও কথা বলে যাচ্ছে। ঠিক এর পরের দিন অঙ্কিত বেরোতে যাচ্ছে, এমন সময় তিথি এসে বলল, কি গো আজকে তুমি বেরোবে? আজ তো আমাদের অ্যানিভার্সারি, আজকে দিনটা ছুটি নিতে পারলে না? আরে কি বলছো কি, অফিসে এত ভাইটাল কাজ রয়েছে, আজকে ছুটি নেওয়া যায়? তুমি সত্যি সত্যি দেখছি এবার বাচ্চাদের মতো করছো। আমি এখন ছুটি নিতে পারবো না, আজকে তো হবেই না, আমার প্রচন্ড কাজ। আর শোনো, আজকে লেট হবে, আমার অফিসে আজকে একটা বড় মিটিং রয়েছে, তাই শেষ হতে দেরি হবে। এই বলে অঙ্কিত বেরিয়ে গেল। তিথি বারণ করলো কিন্তু শুনলো না। কিন্তু এর সঙ্গে ওইগুলোর সম্পর্ক কি, তাই তো? মানে গল্পের প্রথমে যেটা দেখলাম সেগুলোর সঙ্গে কি সম্পর্ক? সেদিন সন্ধেবেলা খাবার চাইলো অঙ্কিত, আর সাথে সাথে খাবার এলো, খাবারের প্লেটে কিছু তার। হ্যাঁ, এবার অঙ্কিত সত্যি রেগে গেল। আরে তোমাকে বললাম খাবার দিতে, তুমি তার বদলে এইগুলো কি দিচ্ছ? কি হয়েছে তোমার? সকাল থেকে দেখছি তুমি এইসব করছো। তোমাকে কি ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে নাকি? আসলে তুমি যেগুলো চাও সেগুলো আমি সবই দিই, কিন্তু আমি যেগুলো চাই সেগুলো তোমার থেকে পাই না। তাই তোমাকে একটু বোঝানোর চেষ্টা করছি। কি বোঝানোর চেষ্টা করছো? কি বোঝানোর চেষ্টা করছো তুমি? আমি ব্যস্ত এত, আর তার সময় মতো তুমি আমাকে খাবার দিচ্ছ না, চা দিচ্ছ না। আরে কই, আমিও তো রাতে তোমার থেকে অনেক কিছু চাই। আমি তোমার স্ত্রী, তার বদলে তুমি আমায় কি দিচ্ছ? দিচ্ছি না? তুমি যা চাইছো সব তোমাকে দিচ্ছি, টাকা দিচ্ছি, তোমার যা যা মেকআপের জিনিসপত্র কেনা সবই দিচ্ছি। হ্যাঁ, সেগুলো শুধু দিলেই হয় না। আমি তো, তুমি খাবার চাইলে আমি তোমাকে তার এনে দিলাম, তুমি জামা প্যান্ট চাইলে আমি তোমাকে ওটা এনে দিলাম, আর তাতেও তোমার প্রয়োজন মিটছে না দেখছি। দেখুন, এই গল্পটা থেকে এটাই বোঝাতে চাইলাম, আপনি আপনার প্রিয়জনকে সময় দিন, দয়া করে সেই যেটা চাইছে সেটা দিন। আপনাকে দুবেলা খাবার বেড়ে দিচ্ছে, অফিসে যাওয়ার আগে টিফিনটা ব্যাগের মধ্যে ভরে দিচ্ছে, অথচ আপনি কিন্তু তাকে সময় দিচ্ছেন না। গল্পটা থেকে যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন তাদেরকে যারা এই কাজগুলো করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের গল্প।